কোন মা যদি তার বাচ্চাকে ডাকে, আব্বু আসো আসো এই যে নেও, আব্বু আসো আসো এই যে নেও, বাচ্চাটা চলে এসেছে, হাতে মায়ের কিছুই ছিল না, মা কোলে নিয়ে নিয়েছে, তা আল্লাহ রাসূল বলছেন একজন মিথ্যাবাদিনী মহিলা। কোন সময় মা বাচ্চাকে মিথ্যা কথা দিয়ে ডাকতে পাবে না, নগদ বলতে হবে, আব্বু এই যে দেখো তোমার জন্য একটা খেজুর নিয়েছি নেও, আব্বু খেজুরটা নেও, আব্বু এই যে তোমার জন্য একটা ফল নিয়েছি কত সুন্দর, নেও আব্বু। নগদ বলতে হবে। ও যদি মিথ্যার আশ্রয় নেয়, যার কারণে রাতে ভয় দেখাবেন না বাচ্চাকে, আব্বু জুজু বুড়ি আছে, এইভাবে ভয় দেখাতে হবে না। আব্বু ঘুমিয়ে যা। আল্লাহ রাসূল এশার সালাতের পরে জেগে থাকা পছন্দ করতেন না। একরাহুল কালামা বাদাল ইশায়ে, একরাহুন নাওমা ক্বাবলাল ইশায়ে। এশার সালাতের পরে আল্লাহ রাসূল কথা বলা ঘৃণা করতেন। এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে আল্লাহ নবী ঘৃণা করতেন। এশার সালাতের পরে দোকানে বসে আড্ডা পিটেন কেন? ধোঁকাবাজি কেন? শয়তানি কেন? মানুষের বদনাম কেন? কলমটা নিবে না, একটু মজাক করে বলেছে। তা আল্লাহ রাসূল বলছেন মজাক করে যদি কেউ মিথ্যা ছেড়ে দিতে পারে, মিথ্যা বলবেনই না, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। কথাটার স্পষ্টতার জন্য আরেক, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। আল্লাহর নিকটে কতটি দয়া ছিল? 100টি। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল হাওয়ামি ওয়াদ দাওয়াবি। তার একটি দয়া আল্লাহ ভাগ করে দিয়েছেন সমস্ত প্রাণীর মাঝে। একটি দয়ার ভাগ মানুষ পেয়ে মেয়েকে আম্মু বলে ডাকে, শতবার চুমা দেয়। একটি দয়ার ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে। একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে। একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে। 99টা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন। ইয়ারহামু বিহা ইয়াউমাল কিয়ামা আলাল ইবাদ। এই 99টা দয়া দিয়ে আল্লাহ বিচারের মাঠে মানুষকে ক্ষমা করবেন। এরপরেও 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, তারা কত বড় পাপী। বুঝাতে যদি না পারি আমি অক্ষম। আবার বলি, আল্লাহ নিকটে কতটি দয়া ছিল? 100টি। একটি দয়া তিনি কি করেছেন? সৃষ্টিকুলে প্রাণীর মধ্যে ভাগ করে দিয়েছে। তা আমি যে আমার বাচ্চাকে একটু কেঁদে উঠলে লাফ দিয়ে তুলে চুমা খায় আর বলি আম্মু থামো, আম্মু থামো, আম্মু চুপো, আম্মু চুপো, আর শতবার চুমা দিই, ওই একটা দয়ের ভাগে। মুরগির বাচ্চাটার আপনি পাশে যান, জীবন বাজি রেখে আপনাকেও ঠোকরাবে এবং তার বাচ্চাকে ঠেকানোর চেষ্টা করবে, ওই একটা দয়ের ভাগে। আপনি গাভীর বাচ্চাটাতে হাত দেন বাচ্চাটার গায়ে, গাভীর বাচ্চাটার গায়ে ছুটে আপনাকে মারতে আসবে, ওই একটাই দয়ার ভাগ পেয়ে। সব প্রাণীর মধ্যে একটা দয়া ভাগ করে দিয়েছেন, তারই ফলে এটা। আর 99টা নিজের কাছে রেখেছেন। এগুলি ব্যবহার করবেন কোথায়? কিয়ামতের মাঠে, বিচারের মাঠে। এরপরে আল্লাহ রাসূল বলছেন, বুখারী মুসলিমের হাদিস, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। বলেন তো তারা কত বড় পাপী? তার এক শ্রেণীর মানুষ হলো টাকনোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে। আমি অবাক, এত বড় মহাপাপ কেন? অবাকের কোনো প্রয়োজন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেটাই কথা। আমাকে তিতা লাগলেও তাই, মিঠা লাগলেও তাই, ভালো লাগলেও তাই, মন্দ লাগলেও তাই, কথা এটাই চূড়ান্ত। সম্মানিত দ্বীনী ভাই বোন, উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আনা যাইমুন বে বাইতিন লিমান তারাকাল মেরাহা ওয়া ইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক করবে না মানুষ সমাজে। তর্ক, এটা আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, আরে না না এটা বলেছেন, আরে না এটা বলেছেন না, আসসালামু আলাইকুম, আমি গেলাম, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই, যা হয়েছে হয়েছে, এই বলে যে তর্ক করে না, তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আরো বলেন, ওয়া আনা বে বাইতিন লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাজে।
মজাক করে হলেও যদি কেউ মিথ্যা ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। সুবহানাল্লাহ। মজাক করে হলেও মিথ্যা বলবে না। মজাক করে কি? একটা কলম পড়েছিল, আপনি উঠে রেখেছেন, তো কলমওয়ালা বলছে কলমটা কোথায় রাখলাম পাচ্ছি না, তুমি নিয়েছো নাকি? না, আমি কলম নিইনি তো। তো খুব খোঁজার পরে বলছে পাওয়া গেল না। আরে না, আমি কলমটা এমনি উঠে রেখেছিলাম, দেখি তুমি কি বলো, তো দিয়ে দিলাম। এর নাম হচ্ছে মিথ্যা। রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আদম মা দাওতানি ওয়া রাজাউতানি, আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। ফাস্তাগফিরতানি গাফারতু লাকা লা উবালি, তুমি ক্ষমা চাইলে ক্ষমা করে দি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানা সামায়ে, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, ফাস্তাগফিরতানি, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব, লা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। বলবে কে? বলাও তো লাগবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বলতে তো হবে মুখে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ওয়া আতুবু ইলাইহি বলতে তো হবে। রব্বিগফিরলি ওয়া তুব আলাইহি ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, নইলে বলতে হবে সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সর্দার। সাইয়্যিদুল ইস্তিগফার মনে নাই? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিয়ামাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন, চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার, চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার, চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। প্রিন্সিপাল সাহেবের কাছে ছাত্রদের টাকা আছে, যাওয়ার সময়তে 3000 টাকা নিয়ে একটা বড় মাছ কিনে নিয়ে চলে গেছে। স্ত্রী একটু জিজ্ঞাসা করলো না, আচ্ছা তুমি সকালে যাও, তোমার কাছে কোনো টাকা ছিল না, তুমি এত বড় মাছ কিনলে কি করে? শোনো, আমি শরীয়তপুরের গ্রামের মেয়ে, গরিব ঘরের মেয়ে, লবণ ভাতে রাজি, মাছ কিনেছো কিভাবে তার প্রমাণ দিতে হবে, অন্যথায় আমি তোমার স্ত্রী বলছি এই মাছ আমি মাটিতে পুঁতে দেব, তোমার চোখের সামনে পুঁতে দেব, তুমি মনে রেখো। আমি অল্পতেই খুশি, আমাকে এইভাবে মাছ কিনে খুশি করতে হবে না, তার নাম স্ত্রী। মসজিদের সভাপতি সেক্রেটারি টাকা পয়সা আছে, সুবিধা মতো কাজে লাগিয়ে দিয়েছে। সভাপতি সাহেব টাকা পয়সা কোথায়? আচ্ছা দেখা যে কি যে হলো, সেই তো কি যে করি, সব টাকা দিতে হবে।